দর্শক, দীর্ঘ ১৯ বছরের পথ চলা থামিয়ে একদিনে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন মিস্টার ডিফেন্ডেবল মুশফিকুর রহিম। দর্শক, ভারতের ছিল একটি ওয়াল, দা ওয়াল নামে পরিচিত সেই ক্রিকেটার ভারতের অনেক সাফল্যের সঙ্গে উইকেটে নামলে তাকে আউট করা ছিল কঠিন। প্রতিপক্ষের বোলারদের রীতিমতো ঘাম ছুটে যেত তার উইকেট পেতে, যে কারণে রাহুল দ্রাবিড়ের নাম হয়ে গিয়েছিল দা ওয়াল। বাংলাদেশের দা ওয়াল ছিলেন না হয়তো, তবে ভরসা করার মতো একটি নাম ছিল বলতেই হচ্ছে, কারণ ৫ মার্চ বুধবার রাতে ফেসবুকে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। দর্শক, ভরসা করার মতো সেই নামটি ছিল মুশফিকুর রহিম। ক্রিকেট অঙ্গনে যাকে বলা হতো মিস্টার ডিফেন্ডেবল। ২০০৬ সালের ৬ আগস্ট হারারে স্পোর্ট ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় মুশফিকুর রহিমের। দলের অধিনায়ক তখন খালেদ মাসুদ পাইলট। দর্শক, উইকেটের পেছনে গ্লাভস হাতে তখনও তিনি তুমুল জনপ্রিয়। মুশফিকুর রহিমের সামনে সহজ ছিল না পাইলটের এই জায়গাটা দখল করার। ব্যাটার হিসেবে ব্যাট করার সুযোগ পেতেন না শুরুর দিকে। প্রথম ৪ ম্যাচে মাত্র একটিতে ব্যাট করতে পেরেছিলেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে ২০০৬ সালের ডিসেম্বরে রান করতে পেরেছিলেন মাত্র ১৮, তাও ছিলেন অপরাজিত। প্রথম হাফ সেঞ্চুরি জিম্বাবুয়ের বিপক্ষে ২০০৭ ফেব্রুয়ারিতে। ক্যারিয়ারে প্রথম ৯টি ওয়ানডের মধ্যে ৭টি খেলেছেন জিম্বাবুয়ের বিপক্ষে, বাকি ২টি স্কটল্যান্ডের বিপক্ষে খেলেছেন মুশফিকুর রহিম। ২০০৭ সালের বিশ্বকাপের আগে বড় কোনো দলের বিপক্ষে খেলার সুযোগ পাননি তখন সদ্য কিশোর পেরোনো ছোট শরীরের মুশফিকুর রহিম, যদিও তার আগে টেস্টে বড় দৃঢ়তার পরিচয় দিয়েছিলেন। ২০০৫ সালে আলোচিত ইংল্যান্ড সফরে লর্ডসের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে খেলতে নেমেছিলেন। মুশফিক যে কি ধরনের ব্যাটার, তার ভিতর কি রয়েছে সে পরিচয় ২০০৭ বিশ্বকাপে। খালেদ মাসুদ পাইলটের পরিবর্তে তরুণ উইকেট রক্ষক মুশফিকুর রহিমকে বেছে নিয়েছিল নির্বাচক প্যানেল। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে খেলতে নেমে উইকেটের পিছনে দাঁড়ালেন আব্দুর রাজ্জাকের বলে সচিন টেন্ডুলকার ৭ এবং মাশরাফি বিন মুর্তজার বলে অজিত আগাকারের 0 ক্যাচ ধরেন মুশফিকুর রহিম। ১৯২ রানের লক্ষ্যে ব্যাট করতে নামার পর তামিমের ব্যাটে উড়ন্ত সূচনা পায় টাইগাররা। ২ রান করে শাহরিয়ার নাফিস আউট হয়ে যাওয়ার পর ওয়ান ডাউনে নেমে দৃঢ়তাপূর্ণ এক ইনিংস খেলেন মুশফিকুর রহিম। ১০৭ বলে করেন অপরাজিত ৫৬ রান। তার ওই ইনিংসটি জয়ের ভিত গড়ে দেয়। সঙ্গে তামিমের মারকুটে ৫১ এবং সাকিবের দায়িত্বশীল ৫৩ রানে ভর করে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। মোহাম্মদ আশরাফুলের সঙ্গে বিজয়ের বেশি সাজ করে ফেরে মুশফিকুর রহিম। দলের মধ্যে নির্ভরতার প্রতীক হয়ে ওঠার সেই শুরু। এরপর ধীরে ধীরে বিপদের মুহূর্তে মুশফিকুর রহিম নিজেকে উপস্থাপন করেন একজন নির্ভরযোগ্য ব্যাটার হিসেবে। দল খুব খারাপ খেলছে, মিডল অর্ডারে কারো হাল ধরা দরকার, মুশফিকুর রহিম সেখানে ভূমিকা পালন করেছেন, এমন অসংখ্য নজির রয়েছে। দর্শক, স্পিন বোলিং এর বিপক্ষে সবচেয়ে কার্যকর ব্যাটার হিসেবে নিজেকে উপস্থাপন করতে পেরেছিলেন মুশফিকুর রহিম। ২০১৮ সালে এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে একের পর এক উইকেট হারাতে শুরু করে বাংলাদেশ। ২ রানে পরে ৩ উইকেট। সেখান থেকে মোহাম্মদ মিঠুনকে নিয়ে ১৩২ রানের ঝুটি করে ঘুরে দাঁড়ায় মুশফিক। ক্যারিয়ারের সেরায় ১৪৪ রান করেন তিনি, মিঠুন করেন ৬৩ রান। দর্শক, বাংলাদেশ অল আউট হয়েছিল ২৬১ রানে। পরে বলারদের দৃঢ়তায় শ্রীলঙ্কা অল আউট হয়ে যায় ১২৪ রানে। বাংলাদেশ ম্যাচ জিতে যায় ১৩৭ রানে। অবশেষে ১৯ বছরের ওয়ানডেতে দীর্ঘ ক্যারিয়ারের শেষের ঘোষণা দিলেন মুশফিকুর রহিম। ওয়ানডে থেকে অবসর নিলেন তিনি। ২০২২ সালের অক্টোবরে এমন এক ফেসবুক স্ট্যাটাস দিয়ে টি-২০ থেকে অবসর নিয়েছিলেন মুশফিকুর রহিম। এবার নিলেন ওয়ানডে থেকে। এখন শুধু টেস্ট ক্রিকেট খেলে যাবেন মুশফিকুর রহিম। ২০০৬ সালের ডিসেম্বরে হারারা থেকে শুরু করে ২০২৫ সালের ফেব্রুয়ারি অর্থাৎ গত ১৯ বছরে সব মিলে ১৭৪টি ওয়ানডে খেলেছেন মুশফিকুর রহিম। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটাই হয়ে রইল মুশফিকের শেষ ওয়ানডে ম্যাচ। দর্শক, যদিও ম্যাচটি মাঠে গড়ায়নি, সে হিসেবে একই ভেন্যুতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি হয়ে গেল তার শেষ ম্যাচ।